আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজও নিয়ে আসলাম শর্ট ট্রেডিং সিগন্যাল পার্ট 35। আজ ডেট হচ্ছে 2 জুলাই 2026। তো এই সিগন্যালটা শুধু আজকের জন্য থাকবে। প্রথমে আমি এমএক্সিতে চলে গেলাম। আপনারা সবাই জানেন এমএক্সিতে শর্ট ট্রেডগুলো করি। আজ আমি বিটকয়েনের কন্ডিশনটা দেখাচ্ছি। বিটকয়েন কিন্তু উপরের দিকে আছে। আমি যদি একদিনের ক্যান্ডেল দেখে দেখেন প্রায় 57,820 ডলার থেকে কিন্তু পাম্প করে আসছে 61,322 ডলার। তো যার কারণে একদিনের ক্যান্ডেল যদি দেখেন 58 থেকে কিন্তু 60,000-এর মধ্যে বিটকয়েন আছে, যার কারণে আমার মার্কেটটা মোটামুটি একটু স্টেবল আছে। তারপরে কিছু কিছু কয়েন আসলে সময়ের যেই সময়টাতে পাম্প করার কথা এই সময়গুলোতে পাম্প দেয় না। দেখেন কাল কিন্তু আমি একটা কয়েন সিগন্যাল দিছিলাম যে সিএস কয়েনটা বলছিলাম যে দিয়ে সকালের দিকে আপনারা এইটা কিন্তু কাল পাম্প করছিল, পাম্প করে 0.5 পড়ে গেছিলো 0.09 থেকে। তো আমি বলছিলাম যে 3.4-এ আসবে বা 3.1-এ আসবে বা 2.5 আসতে পারে। তো আমি বেশি সাজেস্ট করছিলাম আসলে 3.1 বা 3.2-তে আসার কথা। তো দেখেন আমি 2 ঘন্টার ক্যান্ডেল যদি আপনাদেরকে দেখাই, প্রায় সকালের দিকে কিন্তু 6টার ক্যান্ডেলে একবার আসছে 3.6-এ, আবার চলে গেছে 4.8-এ, আবার কিন্তু 8টার ক্যান্ডেলে আসছিল 3.6-এ, আবার 5.5-এ চলে গেছিলো। তারপর 10টার ক্যান্ডেল যদি দেখেন আবার কিন্তু 3.6-এ আসছিল, তারপর 5-এ চলে গেছিলো। আর 12টার ক্যান্ডেলে আসলে নিচে আসছিল একবার 3.2-তেই আসছিল, তারপর কিন্তু আবার উপরের দিকে চলে গেছে। তারপর কিন্তু 2টার ক্যান্ডেলে কিন্তু কয়েনটা নিচের দিকে চলে আসছে। তো নিচের দিকে আসার পরও আপনারা যদি দেখেন কয়েনটা কিন্তু ভালো একটা 30 মিনিটের ক্যান্ডেলে যদি দেখাই আমি, দেখেন প্রায় কয়েন কিন্তু ভালো মুভ করছে নিচের দিকে আসার পরও। এই যে ক্যান্ডেলটা, এটা লাস্ট ক্যান্ডেল, এইটা 1:30টার দিকে ধরেন একটা 30 মিনিটে কয়েনটা কিন্তু ডাম্প করছিল, তারপর আবার কিছুটা উঠছে। তারপর প্রায় 2টার ক্যান্ডেলে কয়েনটা কিন্তু নিচের দিকে, 3টার ক্যান্ডেলে নিচের দিকে চলে আসছে। তো তারপর মোটামুটি এই জায়গাতে স্টেবল ছিল, 1.5 থেকে 1.9 ছিল, গেছিল 1.4-এ আসছিল, ভালো একটা কিন্তু মুভ করছে। তারপর দেখেন আমি যেটা বলছিলাম যে কাল হয়তো বা কয়েনটা $1 পাম্প করে আসতে পারে, কিন্তু কাল কয়েনটা পাম্প করে নেয়, আজ পাম্প করছে। আপনারা যদি খেয়াল করেন দেখবেন প্রায় 10টার ক্যান্ডেলে কিন্তু কয়েনটা একটু পাম্প করছে, তারপর কিন্তু 11টার দিকে থেকে 10:30 থেকে পাম্প করা শুরু করছিল, প্রায় $2.4 কিন্তু পাম্প করে আসছে। তারপর কিন্তু এই জায়গাতে আবার কিন্তু মুভ করতেছে, একবার আসছিল 0.5-এ, এরপর আর নিচে আসে নাই। তো এই জায়গাতে কিন্তু মুভ করতেছে। তো আসলে এই কয়েনগুলা মার্কেটের কারণে এখন সঠিক সময়ে পাম্প করে না, সঠিক সময়ে আসলে ডাউনও যায় না। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে, আপনি খেয়াল করে করে এটাতে ট্রেড করতে। তো আমার আজকে 3টি যে সাজেস্টেড কয়েন আজকের, তো 3টি কয়েনের মধ্যে প্রথম কয়েনটি হবে সিএস। এই কয়েনটাতে কালো আমি বলছিলাম, আজও বলবো এটাতে ট্রেড করেন, ইনশাল্লাহ ভালো বেনিফিটেড হবেন। এটা আবার 0.5-এর কাছাকাছি চলে আসার সম্ভাবনা আছে সকালের দিকে, বা 0.4, 0.45, 0.6, যদি 5-এ না আসে 6-এ থাকবে, 6.5, 6.7-এ থাকবে ইনশাল্লাহ। তারপর ওইখান থেকে আবার ধরেন দুপুরের দিকে প্রায় $1.5 যাওয়ার একটা সম্ভাবনা আছে, 1.5 বা 1.3 বা 1.2। এখন কিন্তু 1.2-তে চলে গেছে, আমি ভাবছিলাম না এটা যাবে। তো প্রায় 6টার আগে কিন্তু চলে গেছে, তো সকালে নিচের দিকে আসবে, আবার আবার কিন্তু চলে যাবে। তবে আপনারা শর্ট ট্রেড করবেন, এটাতে কিন্তু শর্ট ট্রেড করলে কিন্তু ভালো একটা বেনিফিটেড হবে ইনশাল্লাহ। তো এই ছিল আমার প্রথম সাজেস্টেড। তবে একটা জিনিস ফলো রাখবেন, যদি 0.4-এর নিচে চলে আসে, তো আশা করি আসবে না সকালের দিকে, বিকালের ক্যান্ডেল 6টার ক্যান্ডেল বা 6টার বা 8টা বা রাত 10টার ক্যান্ডেলের নিচের দিকে আসতে পারে, তা বা হয়তো বা আজ এই কয়েনটা কিন্তু পাম্প করে আসতে পারে। মানে একদিনের ক্যান্ডেল থেকে এই কয়েনটা কিন্তু অনেক উপরে ছিল, তারপর নিচের দিকে চলে আসছে। তো পাম্প করতে পারে, তবে মার্কেটের যে কন্ডিশন বুঝতে পারছি না যে এর বেশি পাম্প করবে। তারপর আপনার শর্ট ট্রেড করার চেষ্টা করুন। এই ছিল আমার প্রথম সাজেস্টেড কয়েন। এবং সেকেন্ড সাজেস্টেড কয়েনটা হবে এনএফপি। এই কয়েনটা কিন্তু আজই লিস্ট হয়েছে এবং ভালো কিন্তু মুভ করতেছে। দেখেন প্রায় 2 ঘন্টার ক্যান্ডেল দেখেন, সরি, এই কয়েনটা আজ লিস্ট হয় নাই, এটা পুরাতন কয়েন, আজ পাম্প করে পরের দিকে আসছে। তো এই কয়েনটা
কিন্তু এইখানে আসার সম্ভাবনা আছে 15 বা 16 ইনশাল্লাহ আসবে। এইখানে যদি আসে 2 এর নিচে যদি আসে 15 16 আপনি কিনতে পারেন, 2 তে সেল দিতে পারেন। বা যদি এর নিচে না আসে, যদি এইখানেই থাকেন, তাহলে দেখেন প্রায় 3 এর নিচে যদি সকালে না আসে, তাহলে 3 তে আপনি 3 এবং 4 0.3 0.03 এবং 0.04-এ বাই সেল করতে পারেন। বা এই যদি 2 তে আসে 0.02 থেকে 0.03 পর্যন্ত মুভ করবে ইনশাল্লাহ, বা এভাবে বাই সেল করতে পারেন। তবে অবশ্যই দুইটার ক্যান্ডেলটা একটু ফলো করবেন। দুইটার ক্যান্ডেল হয়তো বা নিচের দিকে আসতে পারে বা এই জায়গাতেই থাকতে পারে। এই কয়েনটা আসলে অনেকদিন পর পাম্প করছে, তো তো আসলে কন্ডিশনটা বোঝেন। তবে সকালের দিকে নিচের দিকে আসবে না ইনশাল্লাহ, এত বেশি আসবে না। যাই আসে এখানে আপনারা শর্ট ট্রেড করতে পারেন। তো এই ছিল আমার সেকেন্ড কয়েন। এবং 3 নম্বর কয়েনটি হচ্ছে এলভিআর। কয়েনটিও কিন্তু দেখেন ভালো মুভ করতেছে। তো এই কয়েনটিও আবার 15 বা 16-এ চলে আসতে পারে। এখানে যদি আসে সকালের দিকে ট্রেড করতে পারেন। আবার 25 0.25-এ যাওয়ার একটা সম্ভাবনা, তারপর যদি নিচের দিকে আসে ইনশাল্লাহ, তো এটা তো শর্ট ট্রেড করবেন আপনারা। তবে 15-এর নিচে যদি চলে আসে তাহলে একটু হোল্ড করবেন। 15-এর নিচে আসলে কিন্তু আবার 1-এ বা 1.1-এ একটা ব্রেক দিতে পারে। তো এখানে আপনারা তবে শর্ট ট্রেড করবেন। এটাতে কিন্তু শর্ট 15 মিনিটের ক্যান্ডেল দেখেন অনেক ভালো কিন্তু মুভ করছে। 2 থেকে 2 ফুট বা 2 ঘন্টার ক্যান্ডেল যদি অ্যানালাইজ করেন, নিচের দিকে তো আসতেছে। তো 15 বা 16-এ কিনলে কিন্তু 25 2 3 এই জায়গাতে আবার সেল দিতে পারবেন। তো এই ছিল আমার আজকের 3টি সাজেস্টেড কয়েন। তবে সবচাইতে বেশি আমি উৎসাহিত করবো সিএস কয়েনটাতে ট্রেড করা যাবে, কারণ এটা মার্কেট এখন খুব ভালো ভালো পর্যায়ে আছে। তো এটাতে আপনি অবশ্যই কাজ করতে পারবেন ইনশাআল্লাহ, বেনিফিট। আমিও কিন্তু এটাতে শর্ট ট্রেড করতেছি। তো সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।